তুমি যখন আল্লাহর সাথে বন্ধুত্বের সাক্ষাৎ করতে চাও, মসজিদে গিয়ে যখন তুমি সিজদায় পড়বা, আল্লাহ রাব্বুল আলামিন এতটা পরিমাণ খুশি হয়, এতটা পরিমাণ খুশি হয়, আর ফেরেশতাকে ডাক দিয়া বলে, ওই ফেরেশতা দেখ, আমার বান্দা গুনাহের পথে না গিয়া আমি আল্লাহর কদমে আসিয়া সিজদা দেই, এই আমি আল্লাহর গোলামি করে। ওরে ফেরেশতা, এরা কিসের জন্য নামাজ পড়ে জানো নি? ফেরেশতারা ডাক দিয়া বলে, ও দয়ার মালিক, ও আমার রব, জাহান্নামের ভয়ে, কবরের আযাবের ভয়ে তারা আপনার গোলামি করে। আল্লাহ তাআলা বলে, কেন, তারা কি জাহান্নাম দেখছে? বলে না। বলে তারা কবরের আযাব দেখছে। ফেরেশতারা বলে, না না, তারা দেখে নাই। আল্লাহ রাব্বুল আলামিন সব জানার পরে ফেরেশতাকে ডাক দিয়া বলে, তাহলে কেন তারা নামাজ পড়ে? ফেরেশতা আল্লাহকে ডাক দিয়া বলে, ও আল্লাহ, শীতের ভিতরে ঠান্ডা পানি দিয়া ওযুটা বানাইয়া গরম তুলা কম্বলের ভিতর থেকে বাহির হইয়া কাঁপতে কাঁপতে তোমার বান্দা ঠান্ডা পানি দিয়া কেন ওযু বানাই? ও দয়ার মালিক, তারা কবরের আযাব থেকে মাপ চাই, জাহান্নামের আগুন থেকে মাপ চাই, হাসরের এই কঠিন মুসিবতের ময়দান থেকে তারা পানাহ চাই। ও আল্লাহ, তোমার জান্নাতে যাওয়ার জন্য তাদের চিন্তা ফিকির। ও আল্লাহ, তোমার ভয়ে তারা হারাম খায় না, তোমার ভয়ে তারা কখনো খারাপ পথে যায় না। ও আল্লাহ, তোমার ভয়ে কখনো দাড়ি কাটে নাই। ও আল্লাহ, তোমার ভয়ে কখনো লম্বা জামা ছাড়ে নাই। ও আল্লাহ, তোমার ভয়ে কখনো টুপিটা মাথায় থেকে ছাড়ে নাই গো আল্লাহ। ও দয়ার মালিক, ও আল্লাহ, আমার আল্লাহ তাআলা ডাক দিয়া বলে, ও ফেরেশতা, সাক্ষী হয়ে থাক, যেই বান্দা আমি আল্লাহর ভয়ে গোলামি করে, যেই বান্দা জান্নাত দেখে নাই, জাহান্নাম দেখে নাই, আমার হাবিবকে দেখে নাই, আমি আল্লাহকে দেখে নাই, এই সাক্ষী হয়ে থাকো, আমি আল্লাহ তাআলা তার প্রত্যেকটা নামাজের উসিলায় আমি আল্লাহ তাকে মাফ করে দিলাম, আর তার জন্য আমি আল্লাহ জান্নাতের ভিতরে একটা ঘর বানায়া দিলাম। ওরে সুবহানাল্লাহ বললে কেমন লাভবান হওয়া যায়, আলহামদুলিল্লাহ বললে কেমন লাভবান হওয়া যায়, আল্লাহু আকবার বললে কেমন লাভবান হওয়া যায় রে গোলাম। ওরে আল্লাহ পাক রব্বুল আলামিনের নামের ভিতরে এত মজা, এত মজা, এত মজা। কোন বান্দা যখন সিজদায় যায়, অন্তরটা দিয়া, দিলটা দিয়া যখন আল্লাহর সাথে মুরাকাবা করে, দিল দিয়া, ওরে রুহানি চোখ দিয়ে আল্লাহর সাথে কথা হয়, রুহানি চোখ দিয়ে আল্লাহর সাথে ভালোবাসা সৃষ্টি হয়। নামাজের ভিতরে যদি তুমি তাড়াহুড়া করো, আল্লাহর সাথে সম্পর্ক হয় না, আল্লাহর সাথে ভালোবাসা সৃষ্টি হয় না, আল্লাহর সাথে তোমার মহাব্বত পয়দা হয় না। ওরে আল্লাহকে দেখাও যায় না, ধরাও যায় না, খাওয়াও যায় না রে গোলাম। আল্লাহ কেমন, এর অনুভূতি যদি পেতে চাও, এর মজা যদি নিতে চাও, ধৈর্য ধরিয়া ভালো করে ওযুটা করিয়া তাহাজ্জুদের নামাজে দাঁড়াইয়া দুই চোখের পানি ছেড়িয়া ছেড়িয়া আমার আল্লাহর সঙ্গে মুরাকাবা কর, আর আমার আল্লাহকে ডাক দে। দেখ আমার আল্লাহ যেন স্বয়ং তোর সঙ্গে কথা বলে। আল্লাহ তাআলা তোমাকে এত ভালোবাসে, এত মায়া করে, এত মহব্বত করে রে গোলাম। আমার আল্লাহর মায়া, আমার আল্লাহর ভালোবাসা যদি আজকে তোর ভিতরে না থাকে, কসম, এক সেকেন্ড চলাফেরার মতন ক্ষমতা আমার তোমার নাই। সেই আল্লাহর শুকরিয়া আদায় আমরা করি না রে বাবা। এই ওই হাসরের ময়দানকে ভয় কর, কবরের আযাবকে ভয় কর। ওরে ঘুমের ঘরে যদি মরিয়া যাও, বাঁচানোর মতন কেউ নাই। আজরাইল যখন আসবে, পান পাখিটা তোমার আমার নিয়ে চলে যাবে। ওরে পানির জন্য পানি পানি করবা, পানি তো তোমার দিবে না। একটা উদাহরণ দিলে বুঝবা। পয়গম্বর মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম হঠাৎ একদিন আল্লাহকে ডাক দিয়া বলতেন। পয়গম্বর মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ তাআলার সঙ্গে কথা বলতেন সরাসরি।
একদিন পয়গম্বর মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহকে ডাক দিয়া বললেন, ও আল্লাহ, তুমি কি ঘুমাও না? আল্লাহ তাআলা বললেন, না, আমি ঘুমাই না। মুসা আলাইহিস সালাম বলল, কেমনে জানতে চাই?